হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনায় চলে যাই। আমার বাসা সোনারগাঁও, এলাকার নাম খালেদুর্গা। আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য। তো মূল ঘটনায় আসি। আমার কাকার নাম সুমন। সে ছোটবেলা থেকেই অনেক সুন্দর, যা চোখে পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সে আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন বিয়ের বয়স হলো, তখন মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো ওনার জন্য। কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন না। আমার কাকার অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল, এমনকি একটা মেয়েকে একদিন সে আমাদের বাসাও এনেছিল। মেয়েটাও দেখতে অনেক সুন্দরী ছিল, পা পর্যন্ত লম্বা চুল, কিন্তু খাটো ছিল। আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে দেন। হঠাৎ কাকার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, আর কাকা বিদেশে চলে যায়। কিন্তু কাকা সেখানে 15 দিনের বেশি থাকতে পারেনি। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। তো রওনা হয়ে আবার কল দিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যে বেশ অসুস্থ হয়ে গেছে। আমরা কাকাকে নিয়ে সোজা হাসপাতালে যাই। সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান। ডাক্তার যখনই ইঞ্জেকশন দিলেন, তখনই কাকার চোখ বড় বড় করে গর্জন শুরু করে। একটা সময় কাকা বেড থেকে হাওয়ায় ভাসতে থাকে। সবার চোখ তো কপালে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই। ডাক্তার তখন বললেন, ওনাকে এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান। তারপর আমরা কাকাকে বাসায় নিয়ে চলে আসি। তাকে কোনোভাবে সামলানো যাচ্ছিল না। একের পর এক কবিরাজ আনা হয়। তারা 60,000, 70,000, 1 লাখ টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন। কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কাকা মেয়েদের মতো আচরণ করত, ফুপির লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো, আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 10 কেজি 7 কেজি করে মিষ্টি এনে দিতেন। কাকার চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলত। আমরা ভীষণ ভয় পেতাম এসব দেখে। রাতে সুযোগ পেলে কাকার দৌড় দিত, আব্বুরা গিয়ে আবার ধরে আনতেন। এভাবে দিনের পর দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে থাকে। অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পড়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গেছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন। তিনি বললেন, আমি ওরা সুস্থ করতে পারবো, আমার 20,000 টাকা লাগবে, 21 গজ লাল কাপড়, 21 কেজি মিষ্টি আর একটি সাদা মোরগ লাগবে। বলা বাহুল্য, তিনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন শরীফও অনেকবার খতম দিয়েছেন এবং অনেকগুলো সূরা জানেন, যা অনেক মুসলিমও জানেন না। তো আমার আব্বু রাজি হয়ে যান। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান, পরের দিন আসবে বলে। কিন্তু পরের দিন তিনি আর আসেন না। এরপর আব্বু তার বাসায় যান। উনি সরাসরি না বলে দেন তিনি এই কাজ করবেন না। না বলার কারণ জানতে চাইলে কিছুই বলেন না তিনি, এমনকি অ্যাডভান্স দেওয়ার টাকাগুলো ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি ওনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে রাজি করান। তখন উনি বলেন, কাকাকে বদজিন ধরেছে। এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। তারা আমাকে হুমকি দিয়েছে যাতে আমি কাকার চিকিৎসা না করি। জানা যায় কাকার উপর 7 জিনের আসর, সব হিন্দু জিন। আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। সেই মেয়ে মা ছিলেন জিন মাতারি। তার কাছে পালিত অনেক বদজিন ছিল। ওই মেয়েটি জানতে পারে যে কাকার একাধিক প্রেমিকা আছে। কাকা তাকে ঠকাচ্ছে। রাগের বশে সে কাকার উপর বদজিন চালান করে। কাকার ঘরের বিভিন্ন জায়গায়, এমনকি বালিশের কাভারের উপরও তাবিজ রেখে যায়। এর ফলে কাকার এ অবস্থা হয়। দীর্ঘ 1.5 মাস কাকার চিকিৎসা চলে। কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। কিন্তু সত্য ছিল কাকাকে 5 দিনের মধ্যে বিয়ে করাতে হবে। মেয়ে খোঁজা শুরু হলো, কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না। সবাই বলে কাকা নাকি পাগল হয়ে গেছে। হঠাৎ সেই প্রেমিকা এসে বলে, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু আব্বু দাদি রাজি হয় না, কারণ যে মেয়ে বিয়ের আগে এত কিছু করেছে, বিয়ের পর কালো জাদু করবে না তার কি গ্যারান্টি। অবশেষে আরেক মেয়ে, যার পরিবার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করে। বাসরাতে জিনগুলো কাকাকে অনেক অত্যাচার করে। তবে পরের দিন আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে ওঠে। উল্লেখ্য, কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দেন, যেগুলো না মানলে কাকার আবার বিপদ আসতে পারে। কবিরাজ শেষ দিন আমাদের পাওনা টাকা নিয়ে বাড়ি ফিরের পথে ওই বদজিনগুলো সমস্যার সৃষ্টি করে। তিনি পাথরে হোঁচট খান, আর এতেই তার পুরো ডান পা ফুলে যায়।
এবং পরে তা কেটে ফেলতে হয়। আমার আব্বু তাকে 1 লাখ টাকা দিয়ে আসেন, যদিও এটা তার পায়ের মূল্য না, শুধুই সাহায্য মাত্র। তারপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, কাকা পুরোপুরি সুস্থ। গাইস, ঘটনাটি পাঠিয়েছে অজরা বিন অনামিকা। আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।